অভিবাসীদের নিয়ে কোরিয়ায় সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবে এবারও অংশ নেবে বাংলাদেশ। আগামী 11 অক্টোবর থেকে শুরু হয়ে 13 তারিখ রবিবার 3 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। এখন চলছে তার পূর্ব প্রস্তুতি। অ্যাকচুয়ালি মাম্পের যে প্রোগ্রামটা এটা আজকে 23-24 বছর যাবৎ হচ্ছে এবং বর্তমানে আমাদের এখানে প্রায় পৃথিবীর 23-24টা দেশের মতো আমরা একসাথে এটা সেলিব্রেট করি। মাইগ্রায়ান আরিরাং মাল্টিকালচার ফেস্টিভ্যাল নামের এই উৎসবে দক্ষিণ কোরিয়ার খিয়ংসাং প্রদেশের সাংউনে অনুষ্ঠিত হয়। উৎসবের দ্বিতীয় এবং তৃতীয় দিন বাংলাদেশি অভিবাসীরা বিভিন্ন পর্বে দেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে প্রতিনিধিত্ব করবেন। যে মাম্প এখানে যে আমরা যে বিদেশিরা আছি সেটা আমাদের দেশই না, এটা সব দেশেরই, পৃথিবীর মোট 23টা দেশ না 24টা দেশ একসাথে আমরা মিলিত হইতেছি। যার যার দেশের কালচার তারা আমরা তুলে ধরবো। এখানে হলো আমরা একটা সব বাঙালিরা যার যার দেশের একটা মানে পূর্ণ মিলন এরকম ধরনের একটা ইয়ে হয়। সবশেষে রয়েছে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাই এখানে আগে তো বাঙালি ছিল না, অনেক এখন 2-3 বছর হয়েছে অনেক বাঙালি আসছে। আমরা লং টাইম এই কিমে আছি। এখন মনে করেন এই কিমের সিটি এবং কোরিয়ার কালচার অনেক অন্য এলাকার থেকে খুব সুন্দর। অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশাত্মবোধ, সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নবজাগরণ বোধ ছড়িয়ে দিতে নিরলস কাজ করছেন দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতারা। 11, 12, 13 মাপ সম্বন্ধে কিছু বলে। এটা কোরিয়ার ভিতরে সবচেয়ে বড় প্রোগ্রাম। জানি এর উপরে আর বড় প্রোগ্রাম হয় না, যেহেতু 6-7 হাজার লোক হয় সব দেশই নিয়ে। বাংলাদেশি মনে হয় 500-600 লোক হয়, বুঝছেন। অনেক বড় প্রোগ্রাম এবং বাংলাদেশ দূতাবাস থেকেও লোক আসে এবং সোল নানান সিটির থেকে লোক আসে এখানে এই প্রোগ্রামে। এটা 19তম মাম্প ফেস্টিভ্যাল চলতেছে, 19 বছর যাবৎ হইতেছে। তো এখানে বাংলাদেশ প্রত্যেকবারই অংশগ্রহণ করছে, কিন্তু এইবার বাংলাদেশের অংশগ্রহণটা একটু অন্য টাইপের হবে। সেটা হচ্ছে মানে বাংলাদেশ এবার নিজের দেশকে ফুটায় তোলার জন্য মানে সার্বত্রিক চেষ্টা করতেছি আমরা কমিউনিটির পক্ষ থেকে। বিশেষ বিশেষ অনেক আকর্ষণ আছে এবার ফেস্টিভ্যালে মানে বাংলাদেশের জন্য। আপনারা সবাই আমন্ত্রিত রইলেন, আপনারা সবাই আসবেন আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। কোরিয়াতে অবস্থানরত অভিবাসীদের জন্য এই উৎসবই সবচেয়ে বড় উৎসব। 2005 সালে প্রথমবারের মতো এই উৎসব শুরু হয় রাজধানী সিউলে। এরপর 2010 সাল থেকে সাংউন শহরে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। I'm very pleased to be invited to participate in the festival next week on the 11, 12, or 13 weekend. It's going to be a great festival, and I would like to invite all of you to participate. Bring your friends and parents. We have a joy time with all of you. We expect to see you very soon. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ অর্থনৈতিক পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বাঙালিদের একদম প্রাণকেন্দ্র খিমে শহরের প্রাণকেন্দ্রে খিম সিজাংয়ে। এখানে আমরা সকাল থেকে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। এই দক্ষিণ কোরিয়াতে যারা বছরের পর বছর সময় কাটিয়ে, একটা সময় যখন বাংলা ভাষাভাষী মানুষের অভাব ছিল, এখানে বাংলা কথা বলার মানুষের যখন সংকট ছিল, সেই তখন থেকে যে সকল মানুষগুলো বাংলা অধ্যুষিত এই মানুষগুলোকে একত্রিত করার প্রচেষ্টা নিয়েছেন, তাদের মাধ্যমে এই মানুষগুলোই কিন্তু অন্যতম। আমরা তাদের সাথে কথা বলেছি। আপনারা জানবেন যে আগামী 11, 12, 13 বিশেষ করে অভিবাসী শ্রমিকদের বা অভিবাসীদের যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের দেশের কালচার, তাদের দেশের সংস্কৃতি তুলে ধরার যে একটি প্রয়াস, সেটি কিন্তু বিশাল আকারে এখানে পালিত হয়। সেই অনুষ্ঠান পরিকল্পনা কল্পে যারা অগ্রগামী ভূমিকা রাখছে, তাদের ভিতরে এই মানুষগুলোই কিন্তু অন্যতম। দর্শক, মানবতা হলো পরম ধর্ম, মানুষ বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কর্ম। এই সকল মানুষগুলো যারা দক্ষিণ কোরিয়ার এই বাংলা অভিবাসী মানুষগুলোকে যারা একত্রিত করে নিজের জীবনকে ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যারা দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কালচার, বাংলাদেশকে যারা প্রমোট করছে, সেই সকল মহান মানুষগুলোকেই যারা এগিয়ে রাখছে, তাদের প্রতি আমাদের এই আইপিটিভি চ্যানেল পরের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো দর্শক, আগামী 11, 12 এবং 13 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া যে সাংগুন শহরের যে মফ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনারা যে যার জায়গা থেকে
একটু শুধু অংশগ্রহণ করে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবেন, সেটি আমাদের সকলের প্রত্যাশা। আইপিটিভি চ্যানেল 4 এর পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার কিম সিজাং থেকে মাসুদ সরকার, চ্যানেল 4। চ্যানেল 4 টেলিভিশন। 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.